গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8:30 আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হাতে মেখে ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। তো এখানে রসুন ফোড়ন দিয়েছি আর কালো জিরা আর সমস্ত মশলা দিয়ে মাছটা মেখে এখন বসিয়ে দিয়েছি। আর এখন হলো রান্নাও হয়ে গেছে। আর আমরা এখন সকালে জলখাবার খেতে বসেছি, চা আর তার সঙ্গে হলো পরোটা। আর এই জায়গাগুলো একটু মেসি, কারণ এগুলো সব আজকে ধুতে দেবো, সেই জন্য অর্ধেক করে উঠিয়ে রেখেছি যে আগে সকালে ব্রেকফাস্ট করে নেব, তারপরে বাকি কাজে হাত দেব। তো এখন এই যে এইটা হলো পরোটা। তা আলুর পরোটা বলছিলাম, তো আমার মেয়ের আলুর পরোটা পছন্দ না, সেই জন্য চিনি ভরে পরোটা করে দিয়েছি। এই যে পরোটাগুলো এরকম করে কালকের আটা মাখা ছিল, তো সেইটার মধ্যেই ভরে করে দিয়েছি। তো যাই হোক, এখন এটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নেব। আর এখানে আমার মেয়েটা দুষ্টুমি করছে, পায়ের মধ্যে আলতা পড়ে এসছে কোথা থেকে আমি জানি না। আর এখানে আমার ছেলের জন্য খাবার রেখেছি, পরোটার চা। ওরটা একটু স্পেশাল, সেই জন্য ওরটা আলাদা করে দিয়েছি। এখন রাত্রিবেলার আমাদের জন্য ডিনার বানাচ্ছি চাউমিন, সেই ছোটোবেলার মতো স্বাদে, যেরকম মা বানিয়ে দিত। প্রত্যেকের মাই এরকম ছোটোবেলায় চাউমিনটা এরকমভাবে বানিয়ে দিত। তো এখানে জল বসিয়েছি আর এখানে আলু পেঁয়াজটা ভাজা করছি। আর এখানে একটু লঙ্কা চিড়ে দিলাম, বেশি ঝাল দিলাম না, কারণ আমার মেয়ে খেতে পারবে না বেশি ঝাল দিলে। চাউমিনের আলুটা ভাজা হোক। আর এদিকে 3টে ডিম ফেটিয়ে রেখেছি, যে আলুটা ভাজা হলে দেব। আর এখানে ডিমটাও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, একবারে করে নিয়েছি কারণ রাতটা অনেক হয়ে গেছে। আর এখানে চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে রেখেছি। আর এখানে ডিম আলু ভাজা হয়ে গেছে। আর এখন চাউমিনটা একটু নামিয়ে নেব, কারণ চাউমিনটা একদম পারফেক্ট হয়ে গেছে, বেশি গলে যায়নি। আর এই হলো সেই ছোটোবেলার চাউমিন, আলু ডিম দিয়ে ভাজা, যা এখনকার চাউমিনের স্বাদের তুলনার থেকে অনেকই ভালো লাগে আমার। এটা আমার ব্যক্তিগত পছন্দ। দোকানের চাউমিন তো খাই। আর এখন হলো সব বেড়ে নিয়েছি চাউমিন। তো গুড নাইট, আজকের ব্লগটা এখানেই